না, এই কথা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বলতে পারি না। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনোদিন এই সুশীলতা পরিহার করবো না যদি শহীদ ওসমান হাদী হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, কিন্তু সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদীর সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদীর কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদী তো রাজনীতির এই চিরাচরিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলোর সামনে এনে শহীদ ওসমান হাদীর সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদী তার জীবনের শেষ দিনে জনতাকে আমরা আহ্বান জানাই, আপনারা সকলে আপনাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে বিক্ষোভে সামিল হন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য সকলে সচেষ্ট হন। এই দাবি রেখে আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।